তুমি এখানে সুন্দর হয়ে দাঁড় হয়ে থাকো, আমি তোমাকে প্রপোজ করি। আই লাভ ইউ জানু। আই লাভ ইউ টু জান। হ্যাঁ দাঁড়া, তোদের খবর করতেছি। এতক্ষণও নেই, কতক্ষণ হয়ে গেল, আজকে 14ই ফেব্রুয়ারি, সে এখনো আইলো না। একটা ছেলেটা একদম ফাজিল, একটু ফোন দিয়ে দেখি। হ্যালো, তুমি কই আছো? আমি একাই একটা মেয়ে এখানে বসে আছি, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। হ্যাঁ তাড়াতাড়ি আসো। বাবু তুমি সবসময় রাগ করো কেন বলো না তো? না, তুমি সরো তো, এই যে, তুমি এই যে, সবসময় শোনো, এরকম লেট করো। আমার সাথে এরকম করিও না, বুঝছো? আমার কিন্তু মন খারাপ হয়ে যায়। আমার সাথে রাগ করিও না। আমার দেখো মন তো খারাপ হয় না, আমি তোমার জন্য কত সুন্দর একটা গিফট নিয়ে এসেছি, 3 পিস। দেখো তো তোমার 3 আগে আগে বলো, তুমি আর কোনোদিন এরকম লেট না না, আমি আর কোনোদিন লেট করবো না। এটা কানে ধরতেছি, আর কোনোদিন লেট করবো না। এবারের মধ্যে আমাকে মাফ করে দাও। মাফ করে দিলা? বলো। বাবু বাজারে গেছিলাম, এই দেখি লেট হয়েছে, বুঝছো? তোমার জন্য গিফট নিলাম, একটা গোলাপ ফুল নিতে গেছিলাম, কিন্তু গোলাপ ফুল পাইনি, তোমার জন্য গেন্দা ফুল নিয়েছি। দেখো কত সুন্দর লাল টুকটুকে, তুমি যেরকম লাল টুকটুকে, ফুলটা সেরকম। মুয়া! বাবু তুমি এখনো আমার উপর মরমরা হয়ে আছো। দেখো আমার সাথে এরকম করলে কিন্তু আমার মন খারাপ হয়ে যায়। তোমার জন্য আমি বাজার গেছিলাম, তোমার জন্য ফুল কিনে আনলাম, তুমি এখনো আমার জন্য এরকম করতেছো। তুমি চিন্তা করতেছো কেন? তোমার প্রেমিক তোমার কাছেই আসবে, অন্য কারো কাছে যাবে না। তুমি মনে করছিলে কি আমি অন্য মেয়ে নিয়ে পার্কে গেছি ঘুরতে? আমি বুঝছি মেয়ে মানুষের একটু সরলে হয়। আমি তোমার জন্য ফুল কিনতে গেছিলাম। তুমি এখানে সুন্দর হয়ে দাঁড় হয়ে থাকো, আমি তোমাকে প্রপোজ করি। আই লাভ ইউ জানু। আই লাভ ইউ টু জান। চলো একটু আমরা ফিরে হয়ে যাই। চলো একটু বসি, গল্প করে আসলাম তো। এখানে বসি, এখানে বসি। জানো আমি বাজার গেছিলাম তোমার জন্য ফুল কিনতে, গিয়ে দেখি একটাও গোলাপ ফুল না। লাস্টে কি করলাম, একটা লাল টুকটুকে একটা গেন্দা ফুল নিয়ে আসলাম। তুমি যেরকম টুকটুকে সেরকম ফুলটাও টুকটুকে। আর দেখো গল্প তো, দিতে হবে না। তুমি খালি এরকম করো। দেখো তো ফুলটা কি পছন্দ হয়নি? দেখো তো, তুমি দেখো তো কি সুন্দর বাস। আহ কি বাস। হইছে, তুমি শুধু গল্পই মারো। বাবু তোমার আমাকে কথা দাও, এভাবে আমার সারা জীবন ভালোবাসবা, কখনো ছেড়ে যাবা না। না, আমি তোমাকেই শুধু ভালোবাসি, আমার জীবনে একটাই পুরুষ, সেটা হলো তুমি। তো তুমি মাঝে মাঝে আমার সাথে এমন ব্যবহার করো, আমাকে খুব খারাপ লাগে জানো। আমি কি করব বলো, তুমি সব সময় যে লেট করে আসো, তুমি একদম একটা লেজি ছেলে। আমি কথা দিলাম আর কোনোদিন লেট করে আসবো না। তুমি আমাকে কথা দাও, সারা জীবন আমার পাশে থাকবা, আমাকে কখনো ছেড়ে যাবা না। আচ্ছা কথা দিলাম, তোমাকে আমি ছেড়ে কোথাও যাব না। জান আজকে আমাকে এত ভালো লাগতেছে, কি বলবো বলার বাইরে, এত ভালো লাগতেছে। তোমার এখানে কোলে মাথা রেখে আমার খুব ভালো লাগতেছে। তুমি আমাকে সারা জীবন এইভাবে তোমার কোলে মাথা রেখে রাখতে দিবা? হ্যাঁ। বেবি জায়গাটা অনেক সুন্দর না? হুম, এর আগে তুমি এখানে আসছিলা? আসছিলাম, 2-1 বার আসছি। কার সাথে? আমার ভাইয়ের সাথে আসছি। আমি তো এর আগে আসি নাই, তুমি যে ফোন দিয়ে বললা যে এইখানে আসো, তা আমি মানুষকে জিজ্ঞেস করে করে এখানে আসলাম। তো জায়গাটা আসলেই অনেক সুন্দর। সুন্দর দেখে তো তোমাকে ডাকছি এখানে। আমরা যদি বিয়ে করি, এখানে আমরা বাসা ভাড়া নিব, এখানে থাকবো। জায়গাটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। চলো জানি একটু ঘুরে আসি। দাঁড়াও দাঁড়াও। আসো। রে হেনা না, হেনার সঙ্গে ছেলেটা কি? দেখি তো কাছে যে কি ওইটা। হ্যাঁ দাঁড়া, তোদের খবর করতেছি। আপনার বন্ধু রকি কল দিছে আপনাকে। হ্যালো রকি। হ্যালো পাবেল, বল। কিরে
তুই নাকি এলাকার চেয়ারম্যান, বোন অন্য ছেলের সাথে নষ্টি পুষ্টি করে আর হচ্ছে কি সেসব? হ্যাঁ কি বলিস? এগুলো কি সত্যি? হ্যাঁ, তুই জানিস না তোর বোন কেমন? আজকে 14 ফেব্রুয়ারি তুই ঘরে আটকে রাখবি না? হ্যাঁ, তুই চেয়ারম্যান হতে কি হয়েছে? তো আমের জায়গায় যদি অন্য কেউ দেখতো, তোর মান সম্মান কিছু থাকতো, টাকা দিয়ে কি সব কিছু হয়? চেয়ারম্যান তো কি হয়েছে? তাহলে তুই আমার বোনকে নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়, এখনই নিয়ে আয়। বন্ধু শোন, তোর বোন মানে তো আমারও বোন। একটা কাজ করি, তোর বোনকে আমি তোর কাছে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এগুলো যদি মিথ্যা হয় তাহলে তোর খবর কিন্তু খারাপ আছে। আচ্ছা রাখ। এই না তুমি এখানে এলো? এই ছেলেটা কি? রকি ভাইয়া ও আমার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড হয়? আমি তো কখনো দেখিনি। আজকে 14 ফেব্রুয়ারি, আজকে নষ্টি পুষ্টি করার দিন। আজকে তোমরা এখানে নষ্টি পুষ্টি কি আমাকে শিখো না? আমি কি বুঝি না? চল তোমরা সাইকেল চলো, চল। চলো, চলো, চলো। চেয়ারম্যান সাহেব, এই যে তোমার বোন এই ছেলেটার সাথে নষ্টি পুষ্টি করতেছে। তাকে ডাক। এটা রকি যেগুলো বলছো এগুলো কি সত্যি? ভাইয়া তুমি বিশ্বাস করো ভাইয়া, এই ছেলেটা আমি স্কুল থেকে আসছিলাম, এই ছেলেটা আমাকে ভুলে পালিয়ে পার্কে নিয়ে আচ্ছা গেছে ভাইয়া। আচ্ছা 14 ফেব্রুয়ারি কি স্কুল থাকে? কিসের স্কুল করে? স্কুল নাই তুই কি আমাকে পড়াশোনা কি শিখাইতেছিস? ভাইয়া, আমি প্রাইভেট পড়তে গেছিলাম ভাইয়া, ভুল করে স্কুল বের হয়ে গেছে ভাইয়া। কোন সাইবার প্রেয়ার পড়তে গেছিল? সালমান দেখি দেখি নাম্বারটা দেখি, স্যারের নাম্বারটা দেখি। 018-732। হ্যালো স্যার, আজকে কি চেয়ারম্যান সাহেবের বোনকে আপনি টিউশনি করাইছেন? কি বলে আমাকে দেখ। হ্যাঁ। হ্যালো স্যার, আপনি কি আমার বোনকে টিউশনি করাইছেন? ও যে বলতিছে আপনার কাছে নাকি পড়তে গেছিল, মিথ্যা কথা বলতিছে। বিশ্বাস করো ভাইয়া, ওই ছেলেটাকে আমি চিনি না, ওই ছেলেটা আমাকে ভুলিয়ে ভালিয়ে পার্কে নিয়ে গেছে ভাইয়া, তুমি বিশ্বাস করো। আচ্ছা না, তুই ঘরে যা, আমি দেখতেছি। ঠিক আছে যা, ভাইয়া। ঘরে যা। এই ছেলে, তোর বাসা কই? ভাইয়া উলিপুর। উলিপুর? তুই চেয়ারম্যানের সামনে চশমা পরে আছিস, চশমা খোলা আছিস তো? ভাইয়া আমার চশমাটা আপনি ফেলা দিলেন কেন ভাইয়া? আর ফিরজি গায় বেটা, তোর তো সাহস কম না, তুই চেয়ারম্যানের সাথে করছিস। মার বেটা রে, মার মার। আমার দিকে তুই মারবি না রে, মার মার মার। মারি খেলা, না মরে যাবে, মারি খেলা, মরে যাবে। বেটা রে, তুই আমার সীমানা থেকে বেড়া মারি না, বেড়া। একদম আমার বোনের যদি আশপাশে না দেখি। হেনা, তুমি বলেছিলে আমার আপদে বিপদে আমার পাশে থাকবা, সেই তুমি হেনা আজকে আমার নামে মিথ্যা অপবাদ দিলে। হেনা, তুমি কাজটা কিন্তু ঠিক করলে না। হেনা, তুমি আমাকে ছেড়ে চলে গেলা আর তোমার ভাইয়ের সামনে আমাকে আমার নামে মিথ্যা অপবাদ দিলা। হেনা, তুমি কাজটা কিন্তু ঠিক করলা না। তুমি কিছুক্ষণ আগে আমাকে হাতে হাত রেখে বলেছিলা যে তুমি আমার সারা জীবন আমার পাশে থাকবা। সেই হেনা, তুমি এত তাড়াতাড়ি পোল্ট্রি খাওয়া আমি আগে বিশ্বাস করিনি। হেনা, তুমি আমাকে কষ্ট দিলা, তুমি আর কোনো ছেলেকে কষ্ট দিও না। হেনা, তুমি ভালো থেকো। হেনা, তুমি আমার এই গরিব ছেলেটার এই মনটা তুমি ভাঙাই দিলা, তোমার কোনোদিন ভালো হবে না। তুমি সুখী থেকো। হেনা।